আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। সেমাই, চিনি, পানি এই তিনটি উপকরণের সঠিক পরিমাণ জানা না থাকলে ভাজা সেমাই বা জর্দা সেমাই কখনোই পারফেক্ট হয় না। আমি চেষ্টা করেছি পুরো ভিডিও জুড়ে সঠিক পরিমাণ জানিয়ে জর্দা সেমাই রেসিপিটি শেয়ার করতে। আশা করছি রেসিপিটা সকলের কাছে ভালো লাগবে। জর্দা সেমাই তৈরি করে নেওয়ার জন্য আমি এক প্যাকেট এরকম লম্বা সেমাই নিয়েছি। প্যাকেটে রেখে আমি সেমাইগুলো 2 থেকে 3 ইঞ্চি লম্বা রেখে ভেঙে নিচ্ছি। এখন আমি এগুলো একটা বলে ঢেলে সাইড করে রেখে দিয়েছি। আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1/3 কাপ ঘি। এই সেমাইটা আমি রান্না করব সম্পূর্ণ ঘি দিয়ে। আপনারা চাইলে ঘি আর তেলের দুটি মিশ্রণ সমান পরিমাণ রেখে তারপর রান্না করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারিকেল কোড়া, 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি, 1/4 কাপ কিশমিশ, দিয়ে দিচ্ছি 2-3টি এলাচ মুখ ফাটিয়ে, দিয়ে দিচ্ছি 2-3 টুকরা দারুচিনি, 1টি তেজপাতা। এখন সব কিছু আমি ঘির মধ্যে ভেজে নেব, আর অবশ্যই চুলার আঁচটা অল্পতে রেখে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। স্মেলটা যখন বের হবে তখনই আমি এখানে দিয়ে দেব সেমাই। এখন আমি ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি ভেঙে রাখা সেমাইটুকু। একইভাবে আপনারা আরও বেশি পরিমাণেও সেমাই রান্না করে নিতে পারেন। আমি শুধু 1 প্যাকেট সেমাই কিভাবে রান্না করতে হয় ওই পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লোতে রেখে 7 থেকে 8 মিনিট সেমাইটা ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে রাখেন তাহলে দেখবেন সেমাইটা পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন সেমাইটা এরকম হয়ে যাবে। আর চেষ্টা করবেন একটু গর্ত টাইপের প্যান নিতে, তাহলে দেখবেন আপনি যখন সেমাইটা ভেজে নেবেন খুব সুন্দর করে ভেজে নিতে পারবেন। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি, মানে এখানে 1.5 কাপ চিনি দিয়েছি। আর পানির পরিমাণটাও আমি সেম রেখেছি। পানি কিন্তু প্রথম পর্যায়ে অনেক বেশি দেওয়া যাবে না, তাহলে দেখবেন সেমাইটা নরম হয়ে যাবে। সেমাই যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু সেমাই খেতেও ভালো লাগবে না আর জর্জরেও হবে না। এখন আমি চিনি আর পানিটা খুব সুন্দর করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে রেখে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। এখন দেখেন চিনিগুলো কত সুন্দরভাবে গলে গিয়েছে, অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। এখন নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, 5 থেকে 6 মিনিট। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। মিষ্টি খাবারে যদি কিছুটা লবণ ব্যবহার করেন তাহলে দেখবেন মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট হয় আর খেতেও খুবই ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। আর এই যে দেখেন সেমাইটা প্রায় হয়ে এসেছে। চিনির আর পানির পরিমাণটা যদি ঠিক রাখেন আপনাদেরও সেমাই এরকমই সুন্দর হবে। এখন আমি সেমাইটা আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এই তো দেখেন আমার সেমাইটা খুব সুন্দর করে রান্না হয়ে গিয়েছে। এখন এই সেমাইটা চুলা থেকে নামিয়ে একেবারে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছড়ানো প্লেটে নিয়েছি। যখন দেখবেন সেমাইগুলো এরকম দলা দলা হয়ে থাকবে তখন 2টি কাঁটা চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিবেন, তাহলে দেখবেন সেমাইগুলো খুব সুন্দর করে ঝরঝরে হয়ে যাবে। এই তো দেখেন আমার সেমাইগুলো কত সুন্দরভাবে ঝরঝরে হয়ে গিয়েছে। কিছু টিপস ফলো করলে দেখবেন আপনাদেরও সেমাই এরকমই সুন্দর হবে আর ঝরঝরে হবে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই। সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।